চলুন এবার ব্রেকফাস্টটা করে নিয়ে গাড়ি আসারও সময় হয়ে গেছে। গাড়ি আসলে আমরা বেরোবো। 11:30 সময় গাড়ি আসার কথা। আচ্ছা, ব্রেকফাস্ট হচ্ছে কি ম্যাগি, পোচ আর ব্রেড বাটার অমলেট। কি বলো? কলা, ব্রেড বাটার অমলেট, কলা, চা কফি যেটা খাবে আর ম্যাগি। এরা বাচ্চারা খাচ্ছে ম্যাগি। এই আমরা রওনা হচ্ছি। এই আমরা চলেছি এইরকম রাস্তায় যেটা এখানে এত বৃষ্টি হয়, ড্রাইভার সাহেব বললেন এখানে এত বৃষ্টি হয় যে 1 বছর 1.5 বছরের মধ্যেই রাস্তা ঠিক হচ্ছে। এখনো রাস্তা ঠিক হচ্ছে, কিন্তু রাস্তা ঠিক হওয়ার 1-1.5 বছরের মধ্যে আবার এই অবস্থা। আমরা সব চলছি ভালো। হ্যালো, রাস্তার যথেষ্ট মানে আমাদের যে ডিসিশন নিজের গাড়ি নিয়ে না আসা অত্যন্ত ওয়াইড। এবং কালকে বৃষ্টি হয়ে আরও কিছু জায়গায় কাদা ইত্যাদি। চার্চ হতে বাজার চার্চ বড় 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 রাস্তা। এই হলো দাওয়াই খোলা রাস্তা। তো দেখলেনি, আরে বিভৎস রাস্তা। এই দাওয়াই খোলা যেটা বলে আর কি, যে এর জলে নাকি ঔষধি গুণ আছে আর কি, সেই জন্য এর নাম হচ্ছে দাওয়াই খোলা। সবাই ফটো সেশন করছে। জল খাবো, দাওয়াই খাই, দাওয়াই পানি। এই একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে এপার ওপার করা হয় যখন নদীর জল বেড়ে যায়, যখন গাড়ি যেতে পারে না। কারণ ওই দিকটা মনে হয় টাংটা। এই আমি ব্রিজ দিয়ে ওপারে যাচ্ছি। পাশ দিয়ে পুরো টেম্পোরারি একটা সাঁকো, ব্রিজ বলা ভুল, সাঁকো। চলে আসো। মধু আসছে, হ্যাঁ একটু কাঁপছে কিন্তু অসুবিধা নেই। হ্যাঁ গুড। এটাও ফ্যাক্ট যে বিভিন্ন জায়গা থেকে বোতলে করে এর জল এই গ্রামবাসীরা নিয়ে যান, এটা শোনা কথা। একটু এদিকে তাকাও ম্যাডাম। হ্যাঁ চলো। আমরা টাংটা ঢুকছি।
এই হলো ড্রুক, যেন নামটা একটু ফটোমটো আছে। এই হলো ড্রুক টেকসুম চোলিং মনেস্ট্রি, 1962-তে এস্টাবলিশড। এই হচ্ছে মনেস্ট্রি স্তূপা। হ্যাঁ হ্যাঁ 1962 মানে চায়না हुआ। মনেস্ট্রির आप हेड है, আপনি হেড আছেন। একটু हमको মানে আমাদের একটু বলেন কি মনেস্ট্রি সম্পর্কে একটু বলেন। अच्छा, ये हमारा मंदिर है आपको मोटामोटी 1962 में स्टैब्लिश हुआ है। तो इसके गुरु यहाँ के बहुत हमारा जो लिनियस का बड़ा गुरु था इस इमिनेंस का छोटू रिम्पोछे, वो तो तिब्बत से आया हुआ था, आके इधर हमारा इधर मॉनेस्ट्री को। अच्छा, तिब्बत से आया था, इधर एस्टेब्लिश किया है। अच्छा, इसका फंडिंग कौन देता है? वो मतलब जो हॉल है वो तो गवर्नमेंट दिया, गवर्नमेंट दिया, और इसके ऊपर जो है वो तो डिवोटीज की भी थोड़ा डिवोटीज हो जाता है। और इधर स्टूडेंट कितना है? स्टूडेंट अभी बैठने वाला तो 700-800 है। 700-800 7-8। अच्छा 7-8। अच्छा। अभी लोग लोहा पकड़। हाँ, ऐसा ये लोहा, ये इसको बैंड करके सभी निकालता है। तो ये यहाँ तो बहुत दूर घर दिखाई देता है। तो वैसे डिवोटीज कितने हैं? हमारा भोटिया कम्युनिटी में है 100 घर मोटा मोटी। और इधर तो दूसरा भी है बुद्धिस्ट अमन, और दूसरा जात में बहुत होता है दूसरा कास्ट में। और हमें इधर तो फिर क्रिश्चियन लोग, हिंदू लोग सब हमें एक ही है। सामान खरीदने वाला एक, ये अंदर में जो है हमारा साक्यमुनि पिता। अच्छा, पीछे है ना, वो पीछे दिखाई नहीं दे रहा, वो पीछे है। अच्छा, साक्यमुनि ये अवलोकितेश्वर पिता के। हाँ, इस पीछे है जो अवलोकितेश्वर जो माने हमारा लक्ष्मी देवी। हाँ, लक्ष्मी देवी तो नहीं, ये लक्ष्मी देवी तो वो तारा होगा। ये हमारा अवलोकितेश्वर क्या बोलेगा, बुद्ध के करुणा के अवतार, हमारा गुरुजन लोग के स्तूपा। ये हम लोग रिम्पोछे बोलता है, मतलब इनका री इनकारनेशन है। अच्छा। गुरु पद्म संभव रिवल्चर में है ना। हाँ, ये है। और ये तारा डोलमा, तारा भी बोलता है, हम लोग डोलमा बोलता है, तारा देवी। इसीलिए ये सब हाथ से बनाया। हाँ, ये सब है। और ये पानी आपको सुबह रखने के बाद शाम को प्लांट्स में दे देते हैं। 2-3 बजे फिर वो प्लांट्स में दे देते हैं। फिर सुबह फिर ডিটেল তাহলে যে হেড লামার কাছ থেকে শুনলেন যে এই মনেস্ট্রির ডিটেল হিস্ট্রি, এই মনেস্ট্রিতে কি হচ্ছে, এবং গভর্নমেন্টের তরফ থেকে ডোনেশনস কিছু পাওয়া যায়, আর কিছু ডিভোটিজরা ডোনেট করে। এবং ওইদিকে যেটা একটা হল হচ্ছে, এবং তার উপরে 42 ফুট উঁচু বুদ্ধ, যেটা শিলিগুড়িতে ফাইবারের বুদ্ধ দেব বুদ্ধ স্ট্যাচু, সেটা শিলিগুড়িতে তৈরি হচ্ছে, সেইটা এখানে প্রতিস্থাপিত হবে 42 ফুট। এবং গোদক থেকে নাকি বলছে, গোদক থেকে সেই মূর্তি, মানে যেখান থেকে টোডেটাংটা দেখা যায়, গোদক থেকে সেই মূর্তি কিন্তু দেখা যাবে। দেখে মিটি এদিকে রাস্তা। এইটা হচ্ছে সীমানা খোলা। সীমানা খোলা মানে সীমানার নদী, অর্থাৎ এই যে সামনের পাহাড়, এই নদীর ওপারের পাহাড় হচ্ছে এই ভুটান, আর আমরা দাঁড়িয়ে আছি বেঙ্গলে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতার নিচে, বুঝতেই পারছেন, ছাতার নিচে দাঁড়িয়ে আমরা এই সীমানা খোলা দেখছি। ভুটান আর এইটা আমরা ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ওই পার ভুটান, এই জন্য এটার নাম সীমানা খোলা। এটার নাম সীমানা। এগুলো সব ছোট ছোট টেন্ট করা আছে, জানি না এখানে থাকার ব্যবস্থা আছে কিনা। আছে না? ও, এই সুন্দর সুন্দর টেন্ট।
এটা কিসের টেন্ট দেখি, ড্রাইভারটাকে জিজ্ঞাসা করতে হবে। এগুলো মানে ক্যাম্পিং সাইট, এই জন্য আমার ক্যাম্পিং সাইট। এখান থেকে নেমে এই যে সব টয়লেটসও আছে। এখন মনে হয় এটা মানে শীতকালে সম্ভবত এখানে লোকেরা থাকে। তবে এর হদিশ কীভাবে কী ব্যাপার ড্রাইভার সাহেব আমাদের যদি বলতে পারে। একদম ছোট ছোট ক্যাম্প, আর প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। ছাতা নিয়ে কোনো রকমে আমরা নিজেরাও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এই হচ্ছে একদম সীমানাখোলা নদী। চলেন একটু ট্রেকও করি। ওই বুবুন ট্রেকও করছে এর মধ্যে, বুবুন আর মিঠি। চলুন আমিও ট্রেক করি। চলুন, বাবা বাবা বাবা, এটাও একটা অভিজ্ঞতা। বৃষ্টির মধ্যে সীমানা খোলা, সামনে আমরা দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে, ভুটান বর্ডারে, একদম ভুটান বর্ডার। এটা ভুটান পাহাড়। আর আমরা এই যে আমাদের পার্টি সব দাঁড়িয়ে আছে। अच्छा भैया उधर जो टेंट वो क्या है? वो कैंपिंग करने का है। कैंपिंग वो मैंने कब होता है? विंटर में? हाँ, विंटर में ज़्यादा करते हैं, बारिश के टाइम में भी करते हैं ज़्यादा, वो विंटर के टाइम में। तो कौन को इसे कौन कहाँ कांटेक्ट करना पड़ेगा? होम स्टे ऊपर वही करता है। वो जो होम स्टे है। ओ अच्छा अच्छा अच्छा। और एक भैया इधर भी करते हैं। अच्छा, और एक भैया है बिगल भैया बोलेगा। वो जो सादा सादा जो दवाई खोला के ऊपर वो क्या है? वो भी होम स्टे है। होम स्टे उसका नाम क्या है? वो फार्म स्टे बोलेगा। দওয়াই খোলা আমরা ওয়াটার ক্রসিং ক্রস করছি। আর এইগুলো হচ্ছে সাদাগুলো হচ্ছে পার হোমস্টে। তো যতটুকু জানি যে 5,000 টাকা হচ্ছে এই টেন্টের ভাড়া, এবং যেখানে থাকা খাওয়া ইনক্লুডেড। এই সাইট সিইং করে এসে আমরা এখন লাঞ্চ করতে চললাম। আজকের লাঞ্চ যেটা হচ্ছে, কালকে যেমন মাছ ছিল, আজকে এদের সিস্টেম হচ্ছে একদিন মাছ, যদি দ্বিতীয় দিন থাকেন তাহলে হচ্ছে ডিম লাঞ্চে। আর রাত্রে এরা স্পেশালি চাইনিজ করছে, যেহেতু আমরা 2 দিন ধরে থাকবো। এই ছিল দুটি খণ্ডে চিসাং ভ্রমণ এবং তার পারিপার্শ্বিক যে সকল দর্শনীয় স্থান আছে সেগুলো ভ্রমণের গল্প। কেমন লাগলো আপনাদের এই গল্প অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। এই ঘুরে আসার দিন ছিল আমাদের চিজাংয়ের 2 রাত 3 দিনের শেষ রজনী। আগামীকাল আমরা নেমে যাব চিসাং থেকে। নেমে যাওয়ার দুঃখ যেমন আছে, তার সাথে সাথে চাপা উত্তেজনাও কিন্তু আছে, কারণ বাইরে অঝোর ধারে বৃষ্টি হচ্ছিল। সুতরাং এই বৃষ্টি ভেজা রাস্তায়, স্টিপ রাস্তায় ডাউন হিলে যাওয়ার অভিজ্ঞতাও আমাদের কিন্তু এবার প্রথম হতে চলেছে। সুতরাং সেই উত্তেজনা আমাদের ছিল। যতদিন না নতুন কোনো গল্প নিয়ে উপস্থিত হচ্ছি, ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।